জাজিরা পৌরসভায় জাজিরা পুরাতন বাজার এক বিশাল গরু ছাগলের হাট বসেছে এবং এই হাট সম্পর্কে এবং বেচাকেনা সম্পর্কে যাবতীয় সম্পর্কে আমরা এখন হাট ইজাদারের সাথে আমরা কথা বলবো, সাথেই থাকুন। জানার চেষ্টা করব যে এই জাজিরার পৌরসভার যে বিশাল গরুর হাট রয়েছে, এই গরুর হাট ঈদুল আজহা উপলক্ষে এই মুহূর্তে কতটুকু তৈরি হয়েছে এই বিষয়গুলো, এবং এখানে এসে মানুষ কী ধরনের সুবিধা পাবে এবং কোন কোন সুবিধা আপনারা দিতে পারবেন সেই বিষয়গুলো আজকে আপনার থেকে জানার চেষ্টা করব, যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ঈদুল আজহা উপলক্ষে 2024 এই জাজিরা পৌরহাটের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাজিরা উপজেলাবাসীকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুবিধা বলতে দেখেন, আমাদের এটা অনেক পুরনো হাট। আমাদের এটা আঞ্চলিক বাজারটার নাম আছে জাজিরা পুরান বাজার। এই হাটটার দিকে 15-20 বছর ধরে এখানে গরু কেনা বেচা কেনা হয়, বিশেষ করে কুরবানির ঈদের জন্য। এই হাটে আপনার সবচেয়ে বড় সুবিধা পাবেন এই যে এই হাটটা যেটা বলেন, এটা হলো আমরা কারোর উপর চাপ প্রয়োগ করি না, যে যা দেয়। আমরা যারা গ্রামে বসবাস করি, আমার শতকরা 95% মধ্যবিত্ত পরিবারের লোকজন। আমাদের কুরবানির পশুটা কিনতেই অনেকটা ব্যাগ পাইতে হয়। তবে একটা পশু কিনতে যদি আমরা 1 থেকে 1.5 লাখ টাকা পশু কিনি, সেটা খাজনা বা হাসির যাই বলি যে আমাদের 5-7 টাকা দিতে হয়। এটা আমি ব্যক্তিগতভাবে বলবো সুসুখজনকই হয়। এজন্য আমাদের হাটের পূর্বে যে ইজারাদার ছিল সৌদ আজম বড় ভাই মোহাম্মদ সেলিম আকবর, শ্রমিক লীগের সভাপতি, আমার চাচা BM শামসুল হক, জাজিরা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এরাও অল্প টাকার মধ্যেই এই হাটটাকে রাখার চেষ্টা করছে এবং আমিও চেষ্টা করব যে হাট থেকে তার পছন্দের পশুটি কেনার পরে সে যেন অসন্তুষ্ট হয়ে না যায়, তার খুশি মতন। দেখেন, আমার এই হাটটা এবার আপনার ডাক হয়েছে 16 লক্ষ টাকা, আয়কর ভ্যাট 4 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, আর আমাদের আনুষঙ্গিক বাস ইত্যাদি খরচ 1 লক্ষ টাকার মতো। সমুদ্র হলে প্রায় 21 লক্ষ সামথিং। সেখানে যদি আমরা একটা পশু টিকা 1500 থেকে 2000 টাকা রাখি, অনেক টাকা। এবার যদি একটু ডাক বেশি, যেটা আমরা 200-500 টাকা বেশি রাখি বা তারা দেয়, তাহলে তো আমাদের হাতে 25 থেকে 26 লক্ষ টাকা উঠে যায়। এর বেশি প্রয়োজন হয় না। কিন্তু এই সুবিধাটা কিন্তু অন্য অন্য হাটে পাওয়া যায় না। অন্য অন্য হাটে একটা পশু কিনলে, যদি আপনার সাংগঠনিক আপনারা জানেন, একটা পশু কিনলে 1 লক্ষ টাকা একটা পশু কিনলে আমার জানার মধ্যে 3500 থেকে 4000-5000 টাকা রাখা হয়। কিন্তু আমাদের এখানে ওইটা নয়, সারাদিন 1000 টাকা দিয়ে আমরা রাখি। আপনারা চাচ্ছেন যে মানুষের আয়ত্তের মধ্যে রাখছে, তো আয়ত্তের মধ্যে, এবং যেমন খুশি তেমন, এক কথা যেমন খুশি তেমন, সে যা দেয় খুশি থাকে। যদি 500 টাকা দেয় সেটাও আমরা রাখবো। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে আমরা আর একটু জিনিস জানার চেষ্টা করি যে এখানে গরুর হাটকে কেন্দ্র করে আপনারা এখানে কি কি সুবিধা আসলে রাখছেন? দেখেন, এখানে আমাদের জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা আছে। এইখানে সবচেয়ে বড় বিষয় যে পাইকারদের ভাইদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে কী বলে, আমার বাসায় আমি বলি চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? চিকিৎসার কথা পরে বলি। সব জায়গায় সমস্যা দেখা যায়, হাতে টাকা পয়সার নিরাপত্তা। একটা সিন্ডিকেট আছে, ওটা কী সিন্ডিকেট বলে, ওই যে আপনার মাছ নেশা পানি ছিনতাইকারী খাওয়ায়, যে সমস্যাগুলো করে, এটা এখানে নাই। আমাদের নিজস্ব লোকজন, যেমন আমাদের জাজিরা বঙ্গবন্ধু স্কুলিং ক্লাবের প্রায় 1 থেকে 150 সদস্য, তারা সর্বক্ষণ এখানে সার্ভিস দিতেছে। এবং আমাদের এলাকায় স্থানীয় কিছু ভাই বোনেরা আছে, তাদের থেকে আমরা সাহায্য পাই। 2 থেকে 250 লোক আমরা নিজের স্থানীয়ভাবে থাকি। এই ধরনের বাজে যে ছিনতাই পার্টি সবকটা এখানে আসার কোনো সুযোগ নাই। পাশে আমাদের জাজিরা থানা খুব নিকটে, এটার কাছে, এখান থেকে 2 মিনিট যাচ্ছে।
আচ্ছা ভাই, তো যাওয়া যায়। এখানে আমরা আবার এবং আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্ন দিক দাও আপনার সবাই পছন্দ থাকবে এবং পরিষ্কার মনোরম পোড়াও না আপনি পছন্দ গরমের মধ্যে এখানে ঠান্ডা লাগে। অন্যান্য জায়গায় যেখানে আপনি 32, 34, 38 সেলসিয়াস থাকে সেখানে আপনার ওখানে 28 থেকে 29, এদিকে আপনি ঠান্ডা একটা পরিবেশ পাবেন। আমরা একটু ওদিকে যাই। আসলে পৌরসভার যে গরুর হাট রয়েছে সেই গরুর হাট থেকে সরাসরি জাজিরা ক্যাম্পে লাইভ আপনাদেরকে দেখানো চেষ্টা করব।